যদি এই পে স্কেল ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু 1,00,000 কোটি টাকার প্রায় একটু বেশি টোটাল আমাদের খরচ কিন্তু বেড়ে যায়। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ বেড়েছে মানুষের। আপনি জানেন যে ট্যাক্স উঠে নাই 4,00,000 কোটি টাকার বেশি। এটা কিন্তু আমাদের একটা সরকারি পরিচালন ব্যয় বাড়িয়ে দিবে। শুধু 6,00,000 কোটি টাকার মতো আমাদের শুধু সরকার পরিচালনার ব্যয় আমাদের লাগছে। নাম্বার ওয়ান, নতুন পে স্কেল সত্যি প্রয়োজন ছিল কিনা, কারণ আমাদের দেশের আর্থিক যে কাঠামো সব কিছু মিলাইলে, নাকি সরকার অন্য কোনো কারণে এটা করছে, মানে মূলত উদ্দেশ্যটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ রাজাকি ভাই, খুব ভালো লাগছে যে আপনি এখন উপস্থাপক। সবসময় আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে লোকেরা অনেক জ্ঞানগর্ভ ডিসকাশন বিশ্লেষণ শুনেছে। তো আপনাকে প্রথমত স্বাগত জানাই। আমি চাই যে আসলে আপনি ধীর স্থিরভাবে একজন উপস্থাপক হিসাবে পপুলার হন, কারণ আমাদের দেশের টক শোগুলো কিন্তু কোনো সময় ছিল যে ব্যক্তিকে দিয়ে পপুলার হয়েছে। আজকে আপনি একটা ব্যতিক্রমী বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন। অ্যাকচুয়ালি পে স্কেল যেটা আমাদের নবম পে স্কেল হিসেবে আমরা যেটাকে রিকগনাইজ করছি, এই পে স্কেল তো আমাদের যখন ব্যয় বাড়ে, আমাদের যখন মূল্যস্ফীতি, তারপরে আপনার মুদ্রার মান, এগুলো যখন কমতে থাকে তখন পে স্কেল অনিবার্য হয়ে পড়ে। সুতরাং এই পে স্কেল যদি নীতিগত জায়গা থেকে আপনি দেখেন, এই পে স্কেলটা অনিবার্য ছিল। কারণ ইতিমধ্যে তো আমরা দেখছি যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ বেড়েছে মানুষের। সেই হিসাবে যদি আয় না বাড়ে তাহলে তো এটা নানা ধরনের সমস্যা তৈরি করবে মানুষের উপরে। তো সব নীতিগতভাবে প্রথম কথা হচ্ছে আমাদের একটা আপডেটেড পে স্কেল দরকার। এটা আমার পার্সোনাল অভিমত যে এই পে স্কেলটা খুবই দরকারি ছিল। দ্বিতীয় হচ্ছে, দেখেন, আমরা যখন বিভিন্ন সময়ে বিরোধী দলের জায়গা থেকে কথা বলেছি, আমরা তো সবসময় সরকারকে দাবি করেছি যে ন্যূনতম মানুষের একটা বেতন চাহিদা পূর্ণ করতে হবে। আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমরা 25,000 টাকা ন্যূনতম একটা মজুরির দাবি নিয়ে নানা বিষয়ে আন্দোলন হচ্ছিল। তো সরকারের এই ন্যূনতম মজুরির জায়গাটা ছিল 8,500 টাকা। তো এই পে স্কেল আমি যেটা দেখলাম যে সম্ভবত 20 বা 22,000 টাকা বা 20,000 টাকার মধ্যে একটা প্রস্তাব করা হয়েছে। এখন আপনার এটাকে হয়তো আপার লেভেলে, যেটা উপরের দিকে যে বেতন স্কেল, সেটাকে হয়তো সেই হিসাবে সমভাবে বৃদ্ধি করার প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। এখন থ্রেড যেটা আপনি যেটা বলছেন বা এটার সাথে যেটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের একটা সরকারি পরিচালন ব্যয় বাড়িয়ে দিবে। আমাদের এমনিতেই আমরা বাজেটে যেটা দেখেছি যে শুধু 6,00,000 কোটি টাকার মতো আমাদের শুধু সরকার পরিচালনার ব্যয় আমাদের লাগছে। আপনি জানেন, আমরা এবি পার্টি যখন আমরা একটা সলিউশন বেসড পলিটিক্সের কথা বলেছি, আমরা কিন্তু তখন বলেছি যে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর এবং বিভিন্নভাবে সরকারের যে বিশাল বাহিনী, প্রায় 14 লক্ষর মতো সরকারের কর্মকর্তা আছেন। যে কোনো একটা পে স্কেল হলে কি হয়, এই 14 লাখ প্লাস আরও প্রায় 9 লাখের মতো কিন্তু আপনার এই পেনশনভোগীরা আছেন। তাদেরকে আপনাকে এই বাড়তি বেতনটা, বাড়তি যেই প্রস্তাবনাটা আছে সেটাকে ইনক্লুড করতে হয়। এখন মানুষকে আপনি টাকা দিবেন, মানুষের চাহিদা পূরণ করবেন, এটা তো রাষ্ট্রের কাছে মানুষের হক, মানুষের প্রাপ্য। কিন্তু কথা হচ্ছে আপনার আসলে এই 14 লাখ কর্মচারী লাগছে কিনা। আপনি জানেন যে 5 লাখ কিন্তু আরও শূন্যপদও আছে, 5 লাখ শূন্যপদ আছে কিন্তু সরকার। তার মানে কি, এটা 19 লাখ হয়ে যায়। এবং সরকার আরও শুনেছি যে উদ্যোগ নিচ্ছে যে এই 5 লাখ পূরণ করার জন্য। আমরা যেটা হিসাব করে দেখেছি, যদি এই পে স্কেল ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু 1,00,000 কোটি টাকার প্রায় একটু বেশি টোটাল আমাদের খরচ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যেটা ছিল 6,00,000 কোটি টাকা পরিচালন ব্যয়, সেটা 7,00,000 কোটি টাকা হয়ে যাবে। অথচ আমাদের, আপনি জানেন যে ট্যাক্স উঠে নাই 4,00,000 কোটি টাকার বেশি। যদিও এবার সরকার বলছে তারা 6,00,000 কোটি টাকা তারা ট্যাক্স আদায় করবে, কিন্তু সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তো প্রশ্ন হচ্ছে দুটো। তাইলে একদিকে আপনার প্রয়োজন, মানুষের বিপদ আপদ, মানুষের খরচ মানুষ সামলাতে পারছে না, এবং আমরা যেটা মনে করি আপনি যদি ন্যায্য মজুরি না দেন তাহলে সে দুইটা কাজ করবে। একটা, তার কাছ থেকে কোয়ালিটি সার্ভিস পাবেন না। 2 নম্বর হচ্ছে সে দুর্নীতি করবে। আপনি যদি দুর্নীতির পথ বন্ধ করতে হয়, তাকে যথাযোগ্য মজুরি দিতে হবে। তো এই জায়গা থেকে আমি আপাতত কথাখানেই শেষ করছি যে আমি মনে করি এটা খুবই প্রয়োজন ছিল এই পে স্কেলটা।
বাট আমি যেটা মনে করি ব্যয় সাশ্রয়ের একটা ব্যাপার আছে, সেজন্য আমার মনে হয় যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মন্ত্রণালয় অধিদপ্তর এগুলো কমিয়ে আনা দরকার। আমি